নন্দীগ্রামে গেলেন শুভেন্দু অধিকারী। জয়ের পর তাকে বীরের সংবর্ধনা, জয়ের হ্যাট্রিকের পর নন্দীগ্রামের শুভেন্দু আর তাকে কাছে পেয়ে নন্দীগ্রামের ব্যাপক উচ্ছ্বাস। দেখুন একবার সেই ছবি, যে সময় শুভেন্দু অধিকারী পৌঁছন এই জয়ের হ্যাট্রিকের পর তাকে ঘিরে কি উন্মাদনা কর্মী সমর্থকদের মধ্যে। শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে আপ্লুত নন্দীগ্রামে কর্মী সমর্থকরা। 2016, 2021, 2026 টানা নন্দীগ্রামে জয়। 26-এর ভোটে ভবানীপুর নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। জয়ের হ্যাট্রিকের পর দুবার মুখ্যমন্ত্রীকে হারিয়ে জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে সংবর্ধনা তাকে দিচ্ছেন কর্মী সমর্থকরা। এই মুহূর্তে একদম লাইভ ছবি আপনারা দেখছেন। রেয়াপাড়ায়, নন্দীগ্রামের রেয়াপাড়ায় শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। নন্দীগ্রামের রেয়াপাড়ায় শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন। নন্দীগ্রামের মধ্যে যদি কিছু হটস্পট থাকে রেয়াপাড়া তার মধ্যে অন্যতম, সেখানে কর্মী সমর্থকদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। নন্দীগ্রামে কার্যত বীরের সংবর্ধনা শুভেন্দু অধিকারীকে, জয়ের হ্যাট্রিক আর তারপর নন্দীগ্রামে নিজের গড়ে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। কি চলছে সেখানে একটু ছবিটা আরো স্পষ্ট করি। সহকর্মী সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, প্রথম নন্দীগ্রাম বাজার, দ্বিতীয় হরিপুর পার্টি অফিস, তৃতীয় রেয়াপাড়া। রেয়াপাড়া এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বিজয় মিছিল নয়, তিনি এখানে কর্মী সমর্থকদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিতে এসেছেন। এই মুহূর্তে রেয়াপাড়ায় শুভেন্দু অধিকারী, সেখানে কর্মী সমর্থকরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা তারা অপেক্ষারত। তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে ঘিরে তাদের জয়ের উল্লাস, জয়ের আনন্দ সেটি ভাগ করে নিচ্ছে এবং তার সঙ্গে অবশ্যই কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো এবং কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত। এবং যে ছবিটা আমরা গত 2 জায়গাতেই দেখলাম, অর্থাৎ নন্দীগ্রামের ভূমিপুত্র বলে যে শুভেন্দু অধিকারী নিজেকে বারবার বলেছেন, সেই নন্দীগ্রামের যারা সাধারণ মানুষ তারা শুভেন্দু অধিকারীকে পেয়ে যেভাবে আবেগে ভাসছেন তা সত্যি একবারে দৃষ্টিনন্দন এবং রঙিন ছবি। রুমেলা, তুমিও দেখতে পাচ্ছ যেভাবে গেরুয়া ধ্বজ, বিজেপির দলীয় পতাকা, গেরুয়া আবিরে এই মুহূর্তে কার্যত রঙিন ছবি এই মুহূর্তে রেয়াপাড়ায়। এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপি যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে মিছিল করে শুভেন্দু অধিকারীকে নিয়ে আসছেন রেয়াপাড়া পার্টি অফিস। শুভেন্দু অধিকারী এরপর যাবেন এবং সেখানেই শুভেন্দু অধিকারী তিনি বসবেন এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রেয়াপাড়ায় রয়েছে এবং সেখানে বেশ কিছুটা রাস্তা পার্টি অফিস থেকে 500 মিটার দূরে সেখানে কর্মী সমর্থকরা জমায়েত করেছেন। শুধুমাত্র কর্মী সমর্থক সাধারণ মানুষ নয়, তারা সেখানে যারা রয়েছে সাধারণ মানুষ তারা গান বাজনা বেশ বেশ সুস্মিতার সঙ্গে থাকো। সেই ছবি দেখছি জয়োল্লাস কর্মী সমর্থকদের, আর শুভেন্দু অধিকারী যাচ্ছেন, সকলের সঙ্গে কথা বলছেন। শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা কর্মী সমর্থকদের। এই মুহূর্তে রেয়াপাড়ার ছবি আপনারা দেখছেন, কর্মী সমর্থকরা জয়ের আনন্দে মাতোয়ারা। এবার চলে যাই, সহকর্মী সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, 2016, 2021, 2026 তিনবার জয়। 2021, 2026-এ বিজেপির হয়ে জয়লাভ এবং শুভেন্দু অধিকারী তাকে ঘিরে কর্মী সমর্থকদের উন্মাদনা। শুনলাম তো তার কাছে নাকি আবদারও করেছেন কর্মী সমর্থকরা। কি চলছিল সেই সময়? আবদারটা করছেন যখন এলাকার মানুষজন, বিজেপি কর্মী সমর্থকরা, সেটা হলো মুখ্যমন্ত্রী হতে হবে নন্দীগ্রামের বিধায়ককে। তা অস্বস্তিতে ফেলছিল শুভেন্দুকে, তা বুঝতে পারি যখন তিনি তার ভাষণেও বলছিলেন যে আমি ডিসিপ্লিন একজন সোলজার, পার্টির কর্মী, পার্টি যা করবেন, যেখানে আমাকে বিধানসভায় পদত্যাগ করতে বলবেন, দুটি একসঙ্গে নয়, 10 দিনের মধ্যে সবটাই আমাকে পার্টির নির্দেশে করতে হবে। এবং দেখা গেল একটা রব উঠল যে এই কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী চাই।
আবারও বলি সেটা নিয়ে তার একটা অস্বস্তি হচ্ছিল বলেই মঞ্চ থেকে তাকে বারবার বলতে শোনা গেল যে সব কিছু পার্টির, আমি একজন ডিসিপ্লিন সোলজার, সেই হিসাবে পার্টির নির্দেশেই সবটা মানতে হবে। এসব বলার পাশাপাশি তিনি আবেগের সঙ্গে জমি আন্দোলনের কথা বললেন, জমির আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কথা উল্লেখ করলেন, একই সঙ্গে বললেন কাজ করতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। বললেন যে কার প্রতিহিংসা নয়, একেবারে সবাই যেন শান্তি বজায় রাখেন এমন উপদেশ দিলেন। এবং সব থেকে বড় কথা তার কাছে দাবি উঠল যে নন্দীগ্রামের বিধায়ক, আসলে কাঁথির মানুষ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভোটার, কিন্তু এটা ভুললে চলবে না, তিনি কিন্তু একেবারে নন্দীগ্রামের ভোটার। সেই নন্দীগ্রামের ভোটার বিধায়ক টানা 3 বারের রুমেলা, তিনি কিন্তু এবার অতিরিক্ত আরও একটি বিধানসভা ভবানীপুরেরও বিধায়ক হয়েছেন। তাই প্রশ্ন তো উঠছে, জল্পনা বাড়ছে, সবাই বলছেন তিনি কোন বিধানসভা রাখবেন, কোন বিধানসভা রাখবেন না। যখন নন্দীগ্রামের মানুষজন এটাও বলছেন, তখন কিন্তু তিনি সাবধানের সঙ্গে কিছু মন্তব্য করলেন, বললেন যা ঠিক হবে তিনি কিন্তু দলের নির্দেশেই মানবেন, কিন্তু 2টি বিধানসভায় তারই বিধানসভা থাকবেন, সেখানে যে বিধানসভায় তিনি বিধায়ক ছাড়বেন সেখানের বেশি দায়িত্ব থাকবেন। কারণ তিনি উদাহরণস্বরূপ বললেন যে 2009 সালে তিনি যখন এখানে যিনি ছিলেন বিধায়ক ফিরোজা বিবির নাম উল্লেখ করে, তিনি বিধায়ক খাতায় কলম হলেও কাজ কে করেছিলেন প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা বললেন আপনি করেছেন কাজ। সেরকমই তিনি খুশি হয়ে বললেন যে আমি কোন কেন্দ্রের বিধায়ক থাকবো বড় কথা নয়, আমি কিন্তু মেনে চলবো 2 কেন্দ্রের বিধায়ক আমি, কারণ আপনারা বিধায়ক করেছেন। অনেকটা আবেগ তাড়িত, আবেগের সঙ্গে নানা কথা বললেন এবং বললেন একটা তৃপ্তির কথা বললেন যে 21-এ অনেক যন্ত্রণা সহ্য করেছেন, দুটো তার মন্ত্র ধৈর্য এবং সহ্য, সেই পন্থা অবলম্বন করে তিনি সাকসেস হলেন, তিনি বা বিজেপি, সেটাই তিনি বললেন। এবং বললেন সুজিত আমাদের সঙ্গে থাকো, আর এই সাফল্যের পর কি বলছেন নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারী, শুনুন একবার। 39% ভোট লোকসভায় পেয়েছিলাম, এবারে 46% পেয়েছি। আগামী 1 বছরের মধ্যে সরকার এবং দল এত ভালো কাজ করুন যাতে আগামী দিনে আমরা 60%-এর বেশি লোকের ভোট পেতে পারি। সরাসরি আবারও চলে যাই, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, যে আবদার কর্মী সমর্থকরা করছিলেন, দেখো 2020 ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে যোগ দিলেন, তারপর 2021-এর জয়, তারপর 2026-এর এই জয় এবং 2026-এর দুটি কেন্দ্র থেকে জয়। কর্মী সমর্থকরা আবদার করছেন যে যেন তাঁকেই মুখ্যমন্ত্রী করা হয়, তার কি রিয়াকশন? সেই আবদারের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কি বলছেন? একেবারে তিনি এ ব্যাপারে বললেন যে তিনি একেবারে ডিসিপ্লিন সোলজার, দলের কর্মী, এবং সেটা নিয়ম শৃঙ্খলা দলের, সেটা মানতেই হবে, দল যা করবেন। এবং এই প্রশ্নে তিনি এই কথা উল্লেখ করলেন না একেবারে মুখ্যমন্ত্রী প্রসঙ্গ, তবে চিৎকার যখন হচ্ছিল সেসব নিয়েই কিন্তু তিনি পাল্টা উত্তর দিয়েছেন যে সব কিছু হবে দলের নির্দেশে, তাই দল যা সিদ্ধান্ত নেবেন সেটাই সবথেকে বড় কথা, সেটাই সিদ্ধান্ত। এবং রুমেলা এটাও বললেন যে ভুললে চলবে না 2011 সালের পরিবর্তনে তিনি ছিলেন, যে সে কথাও বলছেন এই 26-এর পরিবর্তনেও থাকলেন, কিন্তু তিনি বলছেন এটাই আসল পরিবর্তন। আসলে তার কাছে প্রধান ছিল তৃণমূল ছেড়ে আসার পর তৃণমূলের বিরুদ্ধে লড়াই, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করাই তার মূল লক্ষ্য ছিল, সেটাই যে প্রধান কাজ ছিল বারবার করে তিনি কিন্তু বলছেন রুমেলা। এবং সেটা বলতে গিয়েই তিনি বলছেন যে দুটো বদলের অর্থাৎ কিনা পরিবর্তনের তিনি সাক্ষী এবং দুটোতেই তিনি থাকলেন। তবে এটা অর্থাৎ 2026-এরটাই কিন্তু একবার আসল পরিবর্তন। সেই আসল পরিবর্তন বলে তিনি অনেক পুরনো কথা বললেন। সব পুরনো কথা বলার পরেও তিনি বললেন যে কোনো রকম কোনো গণ্ডগোল নয়, একেবারে অশান্তি নয়, শান্তির সঙ্গে থাকতে হবে সবাইকে। শান্তি এবং বিজয় মিছিল আগামী কয়েকদিন করতে বারণ করলেন তিনি, কারণ বিজয় মিছিল মানে কোনোভাবে গণ্ডগোল বাঁধতে পারে সেটা উল্লেখ করলেন। ওকে সুজিত, আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব।
বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকে, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না। সুতরাং কর্মী সমর্থকরা তারা আবদার করছেন মুখ্যমন্ত্রী হিসেবে তারা শুভেন্দু অধিকারীকেই দেখতে চান, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বললেন যে দলের সিদ্ধান্তই শেষ কথা, আর শীর্ষ নেতৃত্ব তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই গ্রাহ্য হবে। আর মুখ্যমন্ত্রী কে হবে এই নিয়ে যখন এত কল্পনা কর্মী সমর্থকদের আবদার, তখন মুখ্যমন্ত্রী বাঁচতে কলকাতায় অমিত শাহ। আগামীকাল কলকাতায় আসছেন অমিত শাহ। 8 মে বিধায়কদের সঙ্গে অমিত শাহর বৈঠক, আর বৈঠকে বিজেপির মুখ্যমন্ত্রী বাছাই করবেন তিনি। 9 মে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, তার আগে আগামীকাল শহরে আসছেন অমিত শাহ। তারপর 8 তারিখ বিধায়কদের সঙ্গে তার বৈঠক। সেখান থেকেই মুখ্যমন্ত্রী কে হবে, কিভাবে সাজানো হবে ক্যাবিনেট ঠিক করবেন অমিত শাহ। 9 মে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী শনিবার, তার আগে 8 তারিখ অমিত শাহ বৈঠক করবেন এবং মুখ্যমন্ত্রী বাঁচতে আগামীকালই কলকাতায় চলে আসছেন অমিত শাহ। পরপর দুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। 21-এ নন্দীগ্রামে আর এবার ভবানীপুরে। তাই বিজেপির জায়ান্ট কিলার শুভেন্দুই। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড়ো নেতারা হেরে গেলেন, হারলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। 21-এর নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর। পর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে 2টি আসনে দাঁড়ান শুভেন্দু অধিকারী, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নেবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। এর মধ্যে সবার নজর ছিল ভবানীপুরে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বিরোধী দলনেতা। এই লড়াইয়ে মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তাকে 15,105 ভোটের মার্জিনে হারালেন শুভেন্দু। এবার সবার নজর ছিল ভবানীপুরে, ঠিক যেমন 21-এ ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানেও দেখা গিয়েছিল মমতা শুভেন্দুর লড়াই। সেই লড়াইও জেতেন শুভেন্দু। রাজ্য জুড়ে তৃণমূল ঝড় তোলে, কিন্তু নন্দীগ্রামে মমতা হেরে যান। 1956 ভোটে মমতাকে হারান শুভেন্দু।
এবারেও নন্দীগ্রামে তিনি পদ্ম ফুটিয়েছেন। ৯,৬৬৫ ভোটে হারিয়েছেন তৃণমূলের পবিত্র করকে। 2016 সাল থেকে পরপর 3 বার নন্দীগ্রামে জয় শুভেন্দুর। প্রথমবার হারিয়েছেন নিজের গড়ে, দ্বিতীয়বার হারালেন প্রতিপক্ষের ঘরে। পরপর 2 বার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী, বিজেপির জায়েন্ট কিলার। নিউজ 18 বাংলা।